ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুর সিরা আমেরিকা তার ডান্ডি ফটাস করে দিছে। ভাষাটা শুনতে খারাপ শোনাইলেও এই ভদ্রলোক আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তার যুদ্ধ রাইট, তার সার্বভৌমত্ব রক্ষার জন্য, তার আত্মসম্মান রক্ষার জন্য হি ওয়াজ ইন দ্য রাইট ট্র্যাক। বাট সে কিছু ভুল করেছে। যেমন সে নিজে যথেষ্ট পরিমাণে শক্তি সঞ্চয় না করে একজন শক্তিশালী দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাটা এই বর্তমান বিশ্বে বেকুবির নামান্তর। এর মানে এটা না যে আপনার সাথে কেউ অন্যায় করলে আপনি প্রতিবাদ করবেন। আপনি অবশ্যই প্রতিবাদ করেন। বাট আপনি এমনভাবে হাতা কাছেন না যে হাতাতে আপনার হাতই না থাকে। এটা বিজ্ঞ লোকের কাজ না। আর মাদুরোকে ধরতে পারত না। আমার বিশ্বাস মাদুরোর যে রেজিমেন্ট ছিল, তার গার্ড রেজিমেন্ট ছিল, ওদেরকে হালকা পাতলা মনে হয় কিছু মাল-টাল খাওয়াইছে আমেরিকা। খাওয়াইয়া সিস্টেম করে রাত্রের অন্ধকারে ওটিরে ঘুম পাড়ায় থুইছে। মাদুরে পেঁচাইয়া আমেরিকাতে নিয়ে হোয়াইট হাউসে নিয়ে আবার জাজিমের উপরে শোয়াই দিচ্ছে। দেখছেন আমেরিকাতে একটা নিয়ম আছে ভাই। আমেরিকার প্রেসিডেন্টও যদি অ্যারেস্ট হয়, হি উইল বি আন্ডার হ্যান্ডকাফ। তাকে হ্যান্ডকাফ পরানো হয়। আমেরিকার কিছু কালচার আছে। আমেরিকান কালচার হচ্ছে আপনি দাঁড়িয়ে কাজ করতে হবে। খুব কম পার্সনই বসার সুযোগ পান। কোনো ক্রাইম করলে আপনাকে হ্যান্ডকাফ পরানো হবে। আসামিকে পুলিশ ধরার সাথে সাথে, এফবিআই ধরার সাথে সাথে আপনাকে মাটিতে শোয়ায় হাত দুটো নিচে রাখা হবে। আমেরিকান কালচারে আপনি অ্যালকোহল, ওয়াইন, WWW ইজ ফ্রি ফর আমেরিকান কালচার। অ্যালকোহল, ওয়াইন অ্যান্ড উইপন এগুলো আপনি যত্রতত্র রাখতে পারবেন। বিসমিল্লাহকে ফুটুস করে দুই একটা মাইরাও দিতে পারবেন। মদ খায় গাড়ি উড়াই দিতে পারবেন আরেকজনের উপরে যা করে খোদায়। পরে যাওয়ার হবে। কারণ মদ যদি ফ্রি থাকে তা মদ তো আনলিমিটেড খাইতে পারেন। সমস্যা ওই দেখেন না মাইকেল টাইসন মাঝে মাঝে মদ খায় বউরে পিটায় ধর্ষণের মামলা যেত। দেখছেন নাকি দেশ? বউর বিরুদ্ধে ধর্ষণের মামলা। দেশ কিন্তু কালচার্ড। মানে আপনার বন্দুক আছে কালচার, কিন্তু গুল্লি মারলে আবার অ্যারেস্ট হয়ে যাবেন। এটা হচ্ছে দ্বৈত নীতি। তো যে রাষ্ট্রের দ্বৈত নীতি থাকে, শান্তিতে নোবেল পুরস্কার চায়, আবার অশান্তির বীজ বপন করে, তার মানে মামলা খারাপ। তো মাদুরের ডান্ডি ফটাস করে দিয়েছে। এখন মাদুরে তো কিছু করতে পারবে না। মাদুরে কিছু করতে পারবে না। এবং তার দেশ কি করেছে এখন? জাতি দেশ বউ চইল্লা যাওয়ার পরে এখন কাবিননামা নিয়ে ঘুরতেছে যে এই বউ আমার, বউ আমার। হয়তো বউ তার এক বেটার লগে যায় খাটটাট ভাঙ্গা অস্থির। ঠিক আছে? এখন বিষয়টা হলো এটাতে একটা শিকার আছে। শিকারটা কি? আপনি আপনার বাস্তব জীবনে এসে কখনোই এমন কোনো হামতাম দেখাবেন না যেই ব্যাটার সাথে আপনি কখনো পারবেন না, যেখানে আপনার পরাজয় হবে। আপনি সেই কাজগুলো কখনো করবেন না। যদি করতে যান তাহলে দিনের শেষে ইউ উইল বি ইন আ গ্রেট প্রবলেম। ঠিক আছে? এটাতে আপনি একটা সমস্যার শিকার হবেন। আর ভেনেজুয়েলা একটা তেল সমৃদ্ধ দেশ, আমরা জানি। এই অয়েলের উপরে প্রত্যেকটা লোকেরই একটা থাকে। পুটিন সাহেব তো চেষ্টা করেছিল ভেনেজুয়েলাকে তার গ্রিপে আনার জন্য। আর রাশিয়ান একটা ব্যাপার কি, আপনি দেখবেন রাশিয়া এমন একটা কান্ট্রি, সে আপনার পিছে পিছে থাকবে, আপনাকে সব কিছু করবে, কিন্তু যখন আপনি বিপদে পড়বেন সে বলবে তুই যা আমি আইতাছি। সে কোনোভাবেই আপনার পক্ষে থাকবে না। ইরানের ক্ষেত্রে দেখলেন কিছুই করলো না। বাংলাদেশের ক্ষেত্রে দেখলেন বাংলাদেশ কতবারই বিপদে ছিল, সে অর্থে সাহায্য করে নাই। কিন্তু মুখে মুখে অনেক কিছু, আমি হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা। আসলে রাশিয়ার ঘাপলা আছে ভিতরে। ঠিক আছে? মানে এরা হয়েছে কি, এরা তো অরিজিনালি ধার্মিক না। রাশিয়া কিন্তু একটা নাস্তিক কান্ট্রি। তো নাস্তিকের উপর আপনি এতে একটু বোঝা যায় যে নাস্তিকের উপর আপনি কখনো বিশ্বাস স্থাপন করতে পারবেন না। ইট উইল বি দ্য গ্রেট, কি বলা যেতে পারে, it is the great problem to you to keep faith on a atheist, godmadist. তো এটা একটা ব্যাপার আছে। তো শিক্ষণীয় বিষয়টা হলো পৃথিবীতে রাষ্ট্র তো রাষ্ট্রকে দখল করতে পারে না বর্তমানে। বাট কথা ওই জায়গায় আরেকবার কিন্তু ওই কলম্বিয়ার একটা প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছিল। ওনার নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে নাই। ওটা নিয়ে ওকে পাতালে রাইখা দিছে 200 বছরের জেল দিয়ে আমেরিকা এই কাজটা করেছে। আমেরিকা একটা শক্তির পরীক্ষা দেখাইলো যে আমি চাইলে কি করতে পারি। এখন তো পৃথিবীর অনেক রাষ্ট্রপ্রধান যারা আমেরিকাকে করেছে, ঘুমকি দামকি দিয়েছে, তারা এখন চিন্তা করতেছে কবে যে আমার আবার উড়ায় নিয়ে মাদুরের মধ্যে ঢুকায়। আমার তো আর মাদুর নেই, তো আমার মাদুর ছাড়াই তুলে নিয়ে যাবে দিয়া ওই ফকলিফট দিয়ে। তো আমরা শান্তিপূর্ণ
কূটনীতি। তবে এই জিনিসটা আমেরিকা অনেক অন্যায় করেছে। এটা একটা শক্তির প্রয়োগ করেছে ঠিক আছে। শক্তি তো আছে আমেরিকার, এটা জানাই যায়। আমেরিকা একটা পুঁজিবাদী দেশ। আর আমেরিকা মূলত শক্তি সঞ্চয় করেছে ২য় বিশ্বযুদ্ধে ১ম। এই শক্তিটা আসলে অস্ত্রের শক্তি। জনগণ তো আর আমেরিকার তত বেশি না যে আমেরিকার চেয়ে বাংলাদেশের জনশক্তি অনেক বেশি। বা ভারতের জনশক্তি, চীনের জনশক্তি। এটা একটা মানুষকে থ্রেট দেয়া। অন্যান্য রাষ্ট্রকে একটা থ্রেট করা যে বেশি বাইচালি কইরো না বাজান। দিনের শেষে কিন্তু ডান্ডি ফটাস করে সানডে মনডে ক্লোজ করে দিব। এটা একটা জাস্ট থ্রেট করা। আর ভেনেজুয়েলারও উচিত ছিল না আমেরিকার মতো একটা শক্তিশালী দেশকে পাশে রেখে এ ধরনের থ্রেট করা। এখন কলম্বিয়ারও অনেক ভয় আছে। কলম্বিয়ারও ভয় কাজ করছে। কলম্বিয়া জাতিসংঘে চেয়েছে। বিচার চেয়েছে। জাতিসংঘ তো বিচার করতে পারবে না। কারণ জাতিসংঘ চলে আমেরিকার টাকায়। ঠিক আছে? তো সুতরাং চাইলেও জাতিসংঘ যে খুব একটা কিছু করে ফেলবে। জাতিসংঘ হচ্ছে একটা অনুষ্ঠান, একটা প্রোগ্রামের একটা জাস্ট কি বলা যায়? একটা হোয়াট শুড আই সে? একটা ইনস্টিটিউট, যে ইনস্টিটিউটের জাতটা খায় তার বিরুদ্ধে ২-১টা কথা-টথা বলে থেমে যায়। কারণ জানে যে বেশি কথা বলতে গেলে পরের বেলা ভাত জুটবে না। জাতিসংঘের যত স্যালারি যেমন ক্রিকেট চাইলেও আইসিসি চাইলেও ভারতের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে পারবে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেতে পারবে না। কারণ এরা হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে যেতে পারবে না। কারণ এরাই আইসিসির মূল হত্যাকর্তা ক্রিকেটের। তো আমার আসলে এখানে ফাইনাল যে ইনফরমেশনটা দেওয়ার সেটা হলো আপনারা এখান থেকে ব্যক্তি জীবনে একটা শিকার আছে। আপনারা কখনোই যার সাথে পারবেন না তার সাথে লড়তে যাবেন না। প্রয়োজনে তার সাথে সন্ধি করে একটা আন্ডারস্ট্যান্ডিং এসে উইন-উইন সিচুয়েশনে থাকেন। কারণ আমি তার সাথে পারব না। পরাজিত হয়ে যুদ্ধে লিপ্ত হয়ে আমার ঘটি-বাটি সব হারায় লাভটা কি? অ্যাজ এ রেজাল্ট আমি কি হারাবো? আমার ইউক্রেনের মতো অবস্থা হবে বা ভারতের হায়দ্রাবাদের মতো অবস্থা হবে বা মনে করেন কাশ্মীরের মতো অবস্থা হবে। দিনের শেষে পরাজয় হবে। তো এই পরাজয়টা একটা কথা কি বর্তমান যুগে এরকম জয় পরাজয়টা অনেস্টলি এই যে ২য় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা ইসের উপরে কি বলে ওই জাপানের উপরে যে হিরোশিমা নাগাসাকিতে যে বোমিংটা করলো, পরাজিত হলো না আমেরিকাতে, জাপান তো পরাজিত। জাপান ওই পাল হাল বাড়ায় এসে কত কিছু করলো না? কিন্তু আল্টিমেটলি তো জিততে পারে নাই। কারণ একটা কথা শক্তিশালী ব্যক্তি কিন্তু তার শক্তিটা দিনের শেষে প্রয়োগ করে। সে আগে দেখতে চায় আমি কতটুকু যেতে পারি। আমাদের আপ টু দ্য রেঞ্জ সে মেপে দেন সে তখন ঘুড্ডির সুতা টান দেয়। সো ফাইনাল কথা, জীবনে আল্লাহর রাসূল পাক যখন সে সন্ধি করেছেন, আমরা জীবনে দুষ্ট লোকের সাথে সন্ধি করব, তাকে পরিত্যাগ করব, তার সাথে বেশি বোঝাপড়া করতে যাব না। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সেই সুদিন পর্যন্ত অপেক্ষা করব, যেদিন পর্যন্ত তার সাথে বোঝাপড়ার শক্তি সঞ্চয় আমার হয় নাই। টাইম ইজ দ্য গ্রেট রেমেডি। অপেক্ষা করি, ধৈর্য ধরি। দিনের শেষে সত্যের জয় হবে। আল্লাহ পাক মজলুমের পক্ষে থাকে। আমার মাদুরের প্রতি, ভেনেজুয়েলাবাসীদের প্রতি রইল সমবেদনা। আর আল্লাহ যেন মজলুম দেশ, মজলুম রাষ্ট্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেন। সুফি শাই সব কথা। আসসালামু আলাইকুম।